মে মাসেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। গ্রহ নক্ষত্রের অবস্থান ও সংখ্যাতত্ত্ব জানান দিচ্ছে এই খবর। গেল এপ্রিলের শুরুতেই এমন ভবিষ্যৎবাণী করে হইচই ফেলে দেন প্রখ্যাত জ্যোতিষী আখতারুজ্জামান। এবার পূর্বাভাসকে আরও বিশ্বাসযোগ্য করলেন স্বয়ং হাসিনা। সম্প্রতি নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, যেহেতু সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন তাই দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবেন তিনি। মাথা উঁচু করে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই হবে দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন। আনন্দবাজার পত্রিকার প্রশ্ন ছিল, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা কতটা বাস্তবসম্মত? উত্তরে হাসিনা জানান, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। তার দাবি, আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। ফেরার প্রস্তুতি নীরবে চলছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সভানেত্রীর দাবি, অন্তর্বর্তী সরকার ও তাদের সাজানো নির্বাচন অবৈধ। বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধেও নেতাকর্মীরা সরব রয়েছেন। প্রাণ বাঁচাতে যারা দেশ ছেড়েছেন, বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন তারা। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই শুরু হবে স্বদেশ প্রত্যাবর্তন 2.0। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনও প্রধানমন্ত্রী দফতরের কোনো চিন্তাভাবনা নেই। তবে বাংলাদেশ সরকার এখনও সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে অনড়। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে সরকার আদালতের সিদ্ধান্ত কার্যকর করবে। ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করলে তাকে আইনের সুরক্ষা দেওয়া হবে। পাশাপাশি চূড়ান্ত রায়ে আদালত যে সিদ্ধান্ত দেবে সেটি বাস্তবায়ন করবে সরকার। সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, জুলুম ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের জন্য জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। সে ধারা থেকে বেরিয়ে সবার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় সরকার। মন্ত্রী জানান, আইন তার নিজস্ব গতিতে চলবে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগ যেমনটা করে গেছে তেমন কোনো পদক্ষেপ নেবে না বর্তমান সরকার।